দেখেন দেয়ার আর 4 টাইপস অফ অপারেটিং সিস্টেম সফটওয়্যার, মানে 4 ধরনের অপারেটিং সিস্টেম আছে। কয় ধরনের? 4 ধরনের। উইথাউট অপারেটিং সিস্টেম ক্যান নট হ্যান্ডেল এনি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, মানে অপারেটিং সিস্টেম ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না, করা সম্ভব না, কম্পিউটার চালানো সম্ভব না। এটার মধ্যে মেইন ডায়াগ্রাম হইতেছে গিয়া ইউজার, তারপর হইতেছে গিয়া আপনার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, ইউজার, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। আর হইতেছে দেয়ার আর 4 টাইপস অফ দ্য কি অপারেটিং সফটওয়্যার। আমরা জানি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, এক নম্বরে কি আসছে? নাম্বার 1 সিঙ্গেল ইউজার অপারেটিং কি অপারেটিং সিস্টেম একজন ব্যবহারকারী করতে পারে। একজন ব্যবহারকারী কী করতে পারে? এটা পরিচালনা করতে পারে একজন ব্যবহারকারী। অনলি ওয়ান এ সিঙ্গেল পারসন হ্যান্ডেল দ্য প্রোগ্রাম। এবারে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার জিনিসটা কি? একাধিক। মাল্টি মানে কি? একের অধিক। তো একের অধিক বা একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে, মানে অপারেটিং সিস্টেমটা কি একের অধিক ব্যক্তি কী করতে পারে? দুজন ব্যক্তি এটারা কী করতে পারে? পরিচালনা করতে পারে বা কাজটা সম্পাদন করতে পারে। এরপরে কী আছে? রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম মানে দ্রুত কাজ করতে পারে। রিয়েল টাইম মানে কি? দ্রুত গতিতে মানে কাজটা সম্পাদন করতে পারে। এরপর কি আছে? ডিস্ট্রিবিউটেড ওএস, মানে অপারেটিং ওএস মানে কি? অপারেটিং সিস্টেম। দ্য ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম ইজ দ্য প্রসেস ওয়ান অর মানে মোর কম্পিউটার একসাথে, মানে একাধিক কম্পিউটার একসাথে কাজ করতে পারে। মানে এটা কী বলতেছে? ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম হচ্ছে একসাথে একাধিক ব্যক্তি একাধিক কম্পিউটারে কাজ সম্পাদন করতে পারে। তো এটা তাহলে আমাদের কী হলো? হোয়াট ডু মিন বাই অপারেটিং অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন অথবা ইটস টাইপস। তো অপারেটিং সিস্টেম কী এবং কত প্রকার, ঠিক আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। যখন ওই স্যারের ওই কোশ্চেনটা করাবে তখন আপনার জন্য এটা বুঝতে সহজ হবে। মানে যে আপনারা শর্ট এক্লিডি মুখস্থ করবেন আর কি, মেমোরাইজিং করবেন। হ্যাঁ, মেমোরাইজিং করলে আশা করি এগুলির মধ্যে আপনাদের পরীক্ষা থাকবে। কারো কোনো আক্সিং আছে? হ্যাভ ইউ এনি আক্সিং অপারেটিং সিস্টেম টাইপস? ফার্স্ট উই নো দ্য ডায়াগ্রাম অফ দ্য অপারেটিং সিস্টেম। ইউজার মানে কি? ব্যবহারকারী, মানে মাস্ট বি ওয়ান ইউজার থাকতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি? আপনি একটা কম্পিউটারে বসলাম, আমি বসলাম, আরেকজনে বসলো, মানে এটা কি? ব্যবহারকারী, যে পরিচালনা করে বা কম্পিউটারটাকে হ্যান্ডেলিং করবে, ঠিক আছে। সেকেন্ডটা আমরা কী করবো? অপারেটিং সিস্টেম, ঠিক আছে। অপারেটিং সিস্টেমটা কী করতে হবে? আমার কম্পিউটারে ধরেন আমি মানে মাদারবোর্ড, ধরেন আমাদের সিপিওটা নাই, কন্ট্রোলিং প্রসেসিংটা নাই, কিন্তু আমি যদি এটা চালু করি আসবো কিছু। এবং যদি আমি উইন্ডোজ না দিই বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল না করি, আমরা কি করতে পারবো না, মানে চালু সব এই যে কালো থাকবে। যখন আপনি অপারেটিং সিস্টেমটা বুট মুডে করবেন, কোল্ড মুড আর ওয়ার্ম মুডে বুটিংয়ে করবেন, তখনই দেখবেন কালো কালো লেখা আসে, বিভিন্ন স্ক্রিন আসে, এক্সপি আসে, আবার কেউ যদি 8 দেয়, 8 আছে, 7 আছে, উইন্ডোজ 7 আছে, 11 মানে লেটেস্ট ভার্সন যেটা উইন্ডোজ 11, মানে সর্বশেষ আপডেট ভার্সন, ঠিক আছে। উইন্ডোজ 11 মানে পিসি যার আছে, এটা সর্বশেষ ভার্সন। তো আমরা প্রথমে কী জানলাম? ইউজার, ব্যবহারকারী মাস্টার রিকোয়ার্ড। এরপরে কি? অপারেটিং সিস্টেম। আমি মানে কোন অপারেটিং সিস্টেমে পিসিটা রান করব। তো অপারেটিং সিস্টেম কি কয় ধরনের আছে? মানে এটা অপারেটিং সিস্টেম 4 ধরনের। গুড, ঠিক আছে। অপারেটিং সিস্টেম কয় ধরনের আছে? 4 ধরনের। তো আমরা জানি মানে অতি প্রথম উইন্ডোজ এক্সপি আসছিল, উইন্ডোজ এক্সপি, ঠিক আছে, মাইক্রোসফট উইন্ডোজ আর কি, মানে মাইক্রোসফট মানে একটা কোম্পানির নাম, উইন্ডোজ ছিল। তারপরে আমরা কী করছি? এক্সপি আসছিল, 7 আইছে, 8 আইছে, মানে আপডেট, মানে কি ডে বাই ডে আপডেট হচ্ছে। তারপরে কি আসছে? 10, তারপরে 11 লাস্ট ভার্সন, অপারেটিং সিস্টেমের লাস্ট ভার্সন উইন্ডোজ 11 উইথাউট উইন্ডোজ ইনস্টলড ইউ ক্যানট রান দ্য এনি পিসি। আপনি কোনো মানে পিসি চালু করতে পারবেন না যদি আপনার অপারেটিং সিস্টেমটা কম্পিউটারে না থাকে। তো গেল আমাদের ইউজারের কোনো কোশ্চেন আছে? আপা ইউজারও নাই, অপারেটিং সিস্টেমও নাই। ওয়ালাইকুম আসসালাম। এখন দেন হার্ডওয়্যার। না না বসেন, সমস্যা নেই। হার্ডওয়্যার। তো এখন যদি আপনার হার্ডওয়্যার মানে যেটা হার্ডওয়্যার মানে কি? যা স্পর্শ বা টাচ করা যায়। তো এগুলো কী আছে? মাদারবোর্ড আছে, প্রসেসর আছে, র্যাম আছে, যেটা ধরা যায়, দেখা যায়। তো এখন কি হার্ডওয়্যার যদি না থাকে আপনার সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন? তা আমাদের হার্ডওয়্যার লাগবে। মানে তাহলে আমরা কী শিখলাম? ডায়াগ্রাম অফ দ্য অপারেটিং সিস্টেম, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি? অপারেটিং সিস্টেমের চিত্র। অপারেটিং সিস্টেমের কি একটা চিত্র। এই মাস্ট বি ইউজার লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে, আর কি লাগবে? হার্ডওয়্যার লাগবে। এই যে আপায় প্রিভিয়াস স্টাডি করছে দেখে টেল কুইকলি রেসপন্স করতে পারছে। তো কী বলছে আপায়? দেন আমি যখন বলছি উইন্ডোজগুলো আমার আগে উনি বলে দিছে। মানে কয় ধরনের উইন্ডোজ আছে? 4 ধরনের। তো কী কী আছে বলছে? এক্সপি,
7 আর কি বলছে 8 10 আর 11, ঠিক আছে। তো সামনে আরও ইনশাল্লাহ আরও ভার্সন আসবে, ঠিক আছে, লেটেস্ট আরও ভার্সন আপডেট হবে। তো এই হার্ডওয়্যারটা কি বলছি, তো এই তিনটা। তো ডায়াগ্রাম অফ দ্য অপারেটিং সিস্টেম, ইউজার, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার, এই তিনটার যে কোনো একটা যদি মিসিং হয় আমরা কম্পিউটার কী করতে পারবো না, চালু করতে পারবো না। একটা আরেকটার সাথে রিলেটেড, মানে জড়িত, ঠিক আছে, কোনোটা ছাড়া কোনোটা আমরা করতে পারবো, ব্যবহারকারী ছাড়া এটাও হবে না। আবার যদি আপনার অপারেটিং সিস্টেম না থাকে তাও হবে না, হার্ডওয়্যার না থাকলেও তাও হবে না। তো এটা আমাদের অবশ্যই মাস্ট বি, আমাদের সবার এই তিনোটাই লাগবে। হ্যাভ ইউ আক্সিং, আর কোনো জিজ্ঞাসা আছে ভাই? ভাই এই যে এগুলি অপারেটিং সিস্টেমটা আমি এর জন্যই দিতেছি যাতে ওইটা আপনার ক্লাসটা, শোয়েব স্যারের ক্লাসটা আপনাদের জন্য ইজি হয়। Listen, first I tell you the example of operating system. Example of operating system যেগুলো আমরা প্রিভিয়াস আলোচনা করছি আর কি। এক নম্বরে কি আছে, মাইক্রোসফট উইন্ডোজ। মাইক্রোসফট একটা কোম্পানি, মাইক্রোসফট ইজ এ কাইন্ড অফ কোম্পানি, প্রাইভেট কোম্পানি। একটা ই করছে, উইন্ডোজটা কি ইনভেন্ট করছে, ঠিক আছে, মার্কেটে করাইছে, চালনা করছে, পরিচালনা করছে আর কি, নামাইছে। তো এর মধ্যে কি আছে, এক নম্বরে মাইক্রোসফট উইন্ডোজ, মানে ওনার কোম্পানির নামেই উইন্ডোজটা দিছে। তারপরে লিনাক্স, মানে পরবর্তী ভার্সন লিনাক্স। তারপরে আবুন্তু। এবারে ম্যাক ওএস, মানে ম্যাক্স অপারেটিং সিস্টেম। আর হচ্ছে অ্যান্ড্রয়েড। তারপরে কি অ্যান্ড্রয়েড, লাস্ট ভার্সন কি অ্যান্ড্রয়েড। তো আমরা বলে মাইক্রোসফট উইন্ডোজ, এটা এমএসি ম্যাক অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। তো আবুন্তু, লিনাক্স, মাইক্রোসফট উইন্ডোজ। এবং যখন আমরা আবার এটারও আবার ডিটেলস আছে অনেক, এটার অনেক আছে, আক্সিং আছে, প্রশ্ন আছে সামনে, এটা খালি মনে রাখেন। আর এগুলো আমাদের এটা কি তাইলে এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম। আমরা যে অপারেটিং সিস্টেমগুলো আমরা পিসিতে অ্যাপ্লাই করি, আমাদের কি 5 টাইপস অফ, ঠিক আছে, এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেমের 5টা ধাপ। লিনাক্স, আবুন্তু, হ্যাঁ, ম্যাক ওএস, আর হচ্ছে অ্যান্ড্রয়েড। ম্যাক অপারেটিং সিস্টেম, আর কইছে অ্যান্ড্রয়েড। এটা ম্যাক, এমএসি ম্যাক ওএস মানে অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম। দেখেন তাইলে এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেমস। ফার্স্টে আমরা কি লিখছি, ফার্স্টে রাইট ডাউন দ্য বোর্ড মাইক্রোসফট উইন্ডোজ। মাইক্রোসফট, হ্যাভ ইউ আস্কিং অ্যাবাউট মাইক্রোসফট উইন্ডোজ? দেখেন মাইক্রোসফট উইন্ডোজে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, যদি না থাকে সেকেন্ড হবে লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে, আবুন্তু একটা অপারেটিং সিস্টেম, ম্যাক একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড যেটা আমরা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বলি না, এটা একটা অপারেটিং সিস্টেমে, মোবাইলটাও আমাদের ব্যবহার করি আমরা। এবং এর বিভিন্ন সফটওয়্যারও আছে, ঠিক আছে, এক সফটওয়্যারের এক ধরনের কাজ করে। নির্বাচনের এনআইডি কার্ড যদি আমরা বাড়ি করতে চাই, আমাদের নির্বাচন কমিশনের একটা অ্যাপস সেট আপ দিতে হয়। ব্যাংক, যে কোনো এনি কাইন্ডস অফ ব্যাংক কি আমরা যদি অ্যাপসের মাধ্যমে কী করতে ট্রানজ্যাকশন করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, নির্ধারিত ব্যাংকের অ্যাপস নামায়া আমরা কি করি, বিভিন্ন সফটওয়্যার নামায়া আমরা কি করতে পারি, ট্রানজ্যাকশন, ইউ ক্যান ইজিলি ট্রানজ্যাকশন ওয়ার্ল্ড ওয়াইড, মানে যে কোনো লেনদেন করতে পারি বিশ্বব্যাপী। আমরা কী ব্যবহার করি, অপারেটিং সিস্টেম, সব বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। আমরা পাইলাম কি 5 টাইপস অফ দ্য অপারেটিং সিস্টেম। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা নাই না? থ্যাংকস।